আমরা কোন সংস্কার করতে চাই, যেখানে আমাদের সংস্কারের প্রয়োজন সেখানে আমরা করছি না। তাই আপনাদেরকে বলবো, অচিরে বাংলাদেশের এই অন্তিম মুহূর্ত থেকে বাংলাদেশকে সুস্থ একটি ধারাবাহিকতায় ফিরতে দিন এবং সংস্কার না করে একটি নির্বাচিত সরকার গঠন করতে দিন। অন্যথায় আপনাদের অবস্থা হয়তোবা শেখ হাসিনার চাইতেও খারাপ হতে পারে। কারণ বাংলাদেশের আপামর জনসাধারণ মুক্তিযোদ্ধা হিসেবে দুইবার প্রমাণ হয়েছে। তাই আপনারা আবার মুক্তিযুদ্ধ তৈরি করুন না। আপনাদের সপক্ষে আমাদের শহীদ জিয়া, আমাদের দেশ নায়ক তারেক রহমান সবাই আছে। আমাদের স্বাধীনতা ঘোষণা থেকে শুরু করে আজ অবধি আমরা জনগণের পক্ষে ছিলাম, জনগণের পক্ষে আছি, জনগণের পক্ষে কাজ করব। তাই আমি আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা নির্বাচন দিন এবং দেশকে একটি নির্বাচন সরকার গঠন করে দেশটাকে সুন্দর করা এবং সাফল্য মণ্ডিত করার জন্য আপনারা আপনাদের কার্যক্রম চালিয়ে যান। আমরা আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ মহিলা দল কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য পাপিয়া ইসলাম আপাকে। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন দৈনিক খোলা বাজার বাংলাদেশ নিউজ পেপার প্রোডাকশন কোঅপারেটিভের জয়েন্ট সেক্রেটারি জহিরুল ইসলাম করিম। জহির ভাইকে অনুরোধ করছি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। জিয়া প্রজন্ম দল কর্তৃক আয়োজিত রোডম্যাপ এর দাবিতে আজকের এই অবস্থান কর্মসূচি সম্মানিত সভাপতি, উপস্থিত সাবেক দাসাস কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন রেজাফতুল্লাহ চৌধুরী, উপস্থিত মুক্তিযুদ্ধের প্রজন্মের সম্মানিত সভাপতি সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সম্মানিত সভাপতি হুমায়ুন কবির ব্যাপারী সহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের বিষয়বস্তু দ্রুত নির্বাচনী রোডম্যাপ এর দাবিতে অবস্থান কর্মসূচি। আপনারা ইতিমধ্যে দেখেছেন 5ই আগস্টের অভ্যুত্থানের পরে ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারত চলে গিয়েছে। এরপর থেকে একটি পর একটি ষড়যন্ত্রে বাংলাদেশ অস্থিরতা কাটছে না। বাংলাদেশ একের পর এক অস্থির হয়ে চলছে। আমরা বিগত দিন কয়েকদিনে দেখতেছি এই সরকার একদিকে বলতেছে যে 25-এর মাঝামাঝি এবং 25-এর শেষে বা 26-এর প্রথম নির্বাচন দিবেন। আবার এদিকে যারা সমন্বয়ক, যারা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে কোটা আন্দোলনের মাধ্যমে যারা এই সমন্বয়করা আছেন, তারা বলছেন সংস্কার মাধ্যমে, সংস্কার না হলে নির্বাচন নয়। তো আমরা দেখতেছি এই সমন্বয়করা আবার বলতেছেন যে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে বা পুনর্বাসন তারা করবে। তো এখন কোনটা আগে, আওয়ামী লীগের পুনর্বাসন আগে, সংস্কার আগে না নির্বাচন আগে? এটা প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার ভাইদের কাছে আমার প্রশ্ন রইল, আপনারা এটার
সঠিক জবাব এবং আপনারা আমি আপনাদের লেখনী এবং কলমের মাধ্যমে তুলে ধরবেন। তা আমরা দেখছি এই সমন্বয় এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার ষড়যন্ত্রে এই 32 নম্বর এবং শেখ পরিবারের বিভিন্ন জায়গায় যে স্থাপনা এই কয়েকদিন পর্যন্ত দেখতেছি যারা করতেছে, ভাঙচুর করতেছে, আমি মনে করব এটা শেখ হাসিনা এবং এই সমন্বয়কদের একটা পরিকল্পিত চাল। এর মাধ্যমে তারা নির্বাচনকে পিছু হটানোর এবং নির্বাচনকে বিলম্বিত করার একটা পথ খুঁজে বের করতেছে যে বাংলাদেশে এখন নির্বাচনের কোনো পরিবেশ নাই, এখন নির্বাচন দেওয়া সম্ভব নয়। আমি মনে করব, আমি বলবো এই সমন্বয়কদের আপনারা আপনাদের এই ধর্মী সন্ধি থেকে আপনারা সরে আসুন। আপনারা এই যে কোটা আন্দোলন, আপনাদের ছাত্র কোটা, চাকরি কোটা, এই কোটা আন্দোলন নিয়ে আপনারা রাজপথে নেমেছিলেন। আপনারা আপনাদের এই আন্দোলন এই ভোটদের রাখেন। আপনারা শুনছি আপনারা দল করবেন। আপনারা যদি দল করেন, দেশের মানুষ যদি আপনাদেরকে স্বাগত জানায়, আপনাদেরকে ভোট দিয়ে সংসদে নিয়ে যায়, আপনারা সংসদে যাবেন, আলহামদুলিল্লাহ, তাতে আমাদের কোনো সন্দেহ নাই, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু দেশ নিয়ে আপনারা কোনো ষড়যন্ত্রে লিপ্ত হবেন না। গতকালকে আমরা দেখেছি, গতকাল রাত্রে এই আওয়ামী লীগের বাসায় হামলার অভিযোগে এই দুজনকে হত্যা করা হয়েছে এবং জাহাঙ্গীর গাজীপুরের মেয়র সে বলেছে রাজধানীকে অস্থির করে রাখা হবে, রাজধানীর মানুষকে শান্তিতে থাকতে দেওয়া যাবে না, শান্তিতে থাকতে দেবে না। গোয়েন্দা সংস্থার সকল ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো এই জাহাঙ্গীরকে দ্রুত গ্রেফতার করে সে কি করতে চায় তার পরিকল্পনা জাতির সামনে উপস্থাপন করবেন। এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ইউনূস সাহেবকে আপনাকে বলবো, আপনি বাংলাদেশের বরেণ্য, বাংলাদেশের একজন আপনি নোবেল বিজয়ী, বাংলাদেশের মানুষ আপনার উপর আস্থা রাখতে চায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনার উপর আস্থা রেখেছে, বিএনপির 16 কোটি মানুষ, বিএনপি জাতীয়তাবাদীর, এরা আপনার উপর আস্থা রেখেছে। আপনি দ্রুত একটি নির্বাচনী রোডম্যাপ দিয়ে যারা দেশের মানুষ যাকে রায় দিবে, সে সরকার গঠন করবে, তার হাতে আপনি ক্ষমতা হস্তান্তর করে আপনি আপনার কাজে সম্মানের সহিত ফিরে যাবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন তাঁতি দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বাগেরহাট জেলা বিএনপির উপদেষ্টা কাজী মনিরুজ্জামান মনির ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। 16টি বছর মানুষের একটা চাওয়া পাওয়া, তার গণতান্ত্রিক অধিকার ভোট দিতে চায়, সেই ভোট দিতে পারে না। জাতীয় সংসদেও না, চেয়ারম্যান মেম্বারিতেও না, পৌরসভায় না, কোথাও ভোট দিতে পারে না। এমনকি ওই ফ্যাসিস্ট খুনিয়াছিরা স্কুল বলেন, কলেজ বলেন, এই সমস্ত জায়গায় যে কমিটি হতো সেখানেও মানুষের ভোট অধিকার হরণ করেছিলেন। সেই ভোটের জন্য মানুষ যে আন্দোলন সংগ্রাম করলো, গণতন্ত্রের জন্য যে আন্দোলন সংগ্রাম করলো, তাদের একটি উদ্দেশ্য নির্বাচন। সেই নির্বাচনের রোড ম্যাপের দাবিতে আজকে জিয়া প্রজন্ম দল এই যে অবস্থান কর্মসূচির ব্যবস্থা করেছেন, সেই অবস্থান কর্মসূচির আজকে সম্মানিত সভাপতিত্ব করতেছেন হুমায়ুন কবির ব্যাপারী এবং সঞ্চালনায় সরোয়ার হোসেন রুবেল এবং যারা আছেন আমাদের এখানে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য, যিনি মহিলা দলের নেতৃত্ব দিয়েছেন দীর্ঘদিন যাবৎ, বেগম খালেদা জিয়ার পাশে থেকেছেন, আমার প্রিয় বোন ফরিদা আপা উপস্থিত আছেন, বিএনপি নির্বাহী কমিটির সাবেক তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক, জাসাসের সাবেক সভাপতি রেজাউদ্দৌলা চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী বন্ধুরা, বিএনপি কখনো সংঘাত চায় না, অন্যায় চায় না, অত্যাচার চায় না। এটাই হচ্ছে বিএনপির নীতি।
আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব স্পষ্টভাবে বলেছে যে আমরা অগণতান্ত্রিক কিছু চাই না, আমরা ভাঙচুর চাই না, আমরা ধ্বংস চাই না, আমরা গণতন্ত্র সৃষ্টির মাধ্যমে এই ফ্যাসিবাদের শেষ করতে চাই, ফ্যাসিবাদকে বিতাড়িত করতে চাই। এটাই হচ্ছে বিএনপির নীতি। তাই আমরা আজকে বেশ বাংলাদেশের যে সমস্ত বিষয়গুলো হচ্ছে সেগুলো এখানে বলার মতো না। যারা দেখেছি আগে আমাদের এই মহিলা নেতৃত্ব বেগম খালেদা জিয়ার অধীনে এমপি নিয়েছেন, ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করেছেন, এমনকি তাদের মেইন লোক মন্ত্রিত্ব নিয়েছেন, তারা এখন বিভিন্ন জায়গায় নসিহত করে নারী নেতৃত্ব হারাম। আরে ভাই, সেই দিন আপনারা কোথায় ছিলেন যেদিন এই মন্ত্রিত্ব নিছে আপনাদের দলের প্রধান এবং সেকেন্ড ম্যান মন্ত্রিত্ব নিয়ে আড়ালয় শেষ করেছেন? সেই সময় নারী নেতৃত্ব হারাম ছিল না। এরপর আবার দেখা যাচ্ছে বলতেছে যে 18 সালে নির্বাচনে গিয়ে বেইমানি করেছে, মুনাফিকি করেছে। আরে ভাই, আপনারাই তো 25টা আসন নিয়ে নির্বাচন করেছিলেন ধানের শীষ মার্কা নিয়ে। আপনারা মুনাফিক না, মুনাফিক হচ্ছে এই দল। আবার দেখি নতুন করে যারা এই কিংস পার্টি বলে না সরকারের কাছে থেকে নির্বাচন করতে চাচ্ছে, তারা দেখি পিজি হাসপাতালে যারা নতুন করে চাচ্ছে তারা ভিআইপি কেবিন আটকিয়ে রাখে, রুগীর কেবিন তারা আটকিয়ে রাখে। আবার টকশোতে দেখতে পাচ্ছি যে একজনে বলতেছে যে এই যে যারা উপদেষ্টা হয়েছে তাদের মধ্যে একজন মিরপুরে তদবির করে তার বাবা এবং ভাইদের দিয়া, আরেকজন তদবির করে আপনার বনশীতে বাবা ভাইদের দিয়া। এ কেমন কথা? আবার পেপারে দেখলাম যে আপনার যারা উপদেষ্টা আছে তাদের মধ্যে 14-15 জন একটা গাড়ি ব্যবহার করার কথা, 3-4টা গাড়ি ব্যবহার করে, প্রতিটি গাড়িতে আপনার অক্টেন প্রতিদিন বিল করে নিয়ে যায় 18 লিটার 20 লিটার। এটা কেমন কথা বাবারা? তোমাদের কি এই জন্য আনা হয়েছিল? তোমরা ভুলে গেছো শহীদদের কথা, তোমরা ভুলে গেছো যারা এখনো হাসপাতালে কাতরাচ্ছে। তোমরা দেখো না পরশুদিন তোমাদের ওই শাহবাগে যারা আহত হয়েছে, যাদের চিকিৎসা হচ্ছে না, তারা কাঁদছে, তারা কান্নাকাটি করতেছে, তারা আন্দোলন করতেছে। তোমাদের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা বাবারা বলেছে ওনাদের সাথে সাক্ষাৎ করবে, কিন্তু তোমাদের কথা ছিল বাংলাদেশে যারা শহীদ হয়েছে তাদের জন্য তোমরা ট্রাস্ট করবা, তাদেরকে সাহায্য দেবা, যারা এই আহত হয়েছে তাদেরকে তোমরা সহযোগিতা করবা, তাদেরকে চিকিৎসা দিবা, তাদেরকে পুনর্বাসন করবা, তাদেরকে ব্যবসা বাণিজ্য দেবা, চাকরি দিবা। কিন্তু সেই দিকে না গিয়ে তোমাদের মধ্যে কেমন যেন বাবা লোভের ব্যাপার দেখা যাচ্ছে। আরে তোমরা বলতেছো বিএনপির কোনো অবস্থান নাই। আমাদের 65 লক্ষ লোকের নামে মামলা হয়েছিল, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল, আমাদের সাজা শুরু হয়ে গিয়েছিল। তাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান বলেছে ছাত্রদের সাথে আন্দোলনে নামবেন, ব্যানার লাগবে না, পোস্টার লাগবে না, কোনো ছবি তোলা দরকার নাই, আপনারা ফেসবুকে পোস্ট দেওয়া দরকার নাই। এবং এটাই স্বাভাবিক, আমাদের 65 লক্ষ লোকের পিঠ যখন দেয়ালে ঠেকে গেছে, আমাদের সন্তানদেরকে, আমাদের স্ত্রীকে, আমাদের সকলকে নিয়ে এই আন্দোলন সংগ্রামে আমরা নেমেছিলাম এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নির্দেশ দিয়েছিলেন। অথচ তোমরা আজকে হঠাৎ করে বাবারা 16 বছর বিএনপি বিশ্রাম ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়র জনাব বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম। তাই বলতেছি বাবারা, আমরা বিএনপি 16 বছরে টেস্ট খেলায় বিশ্রাম করে 320 রান করেছিলাম, আর তোমরা হয়তো 15 দিনে 40 রান করেছ। তোমাদেরও যেমন অবদান আছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব বলেছে এই বাংলাদেশে ওই ফ্যাসিস্ট খুনি হাসিনা ছাড়া সকলেরই অবদান আছে, এটাই স্বাভাবিক। সর্বশেষ
বলতে চাচ্ছি, এই বাংলাদেশে সবচেয়ে গুমের সাথে যে জড়িত ওই বেনজির আমাকে, ওই ম্যাডামকে যেদিন বালু ট্রাক দিয়ে আটকিয়েছিল, উনি পুলিশ কমিশনার ছিল, সেদিন হাইকোর্টে গুলি দিয়েছিল। আমি অনেক দিন ভুগেছি, আমিও গুম হয়েছিলাম। সেই গুমের সেই বেনজির আজকে বলতেছে প্রশাসনের মধ্যে 90% তাদের লোক, পুলিশ যে কোনো সময় তারা ডাক দিলে নামবে। এই কথা শোনার পরও আমি অবাক হই। এই সরকারের উচিত যে দ্রব্যমূল্য দাম তো কমাবে এবং এই আওয়ামী ফ্যাসিস্ট, ওই খুনি, ওই গুমকারী, ওই হত্যাকারীদের আইনের আওতায় আনতে হবে। যেখানেই থাকুক, সেই কাজ যদি না করে তবে এভাবে তারা আবল তাবল বলেই যাবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হোক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ গাজীপুর মনিরুজ্জামান মনির ভাইকে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করার জন্য। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন অলিউল্লাহ আতিউর রহমান, নিউরো আর্টিস্ট, বিএনপি, যুক্তরাষ্ট্র। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্রুত নির্বাচন রুটম্যাপ ঘোষণার দাবিতে জিয়া প্রজন্ম দল কর্তৃক আয়োজিত আজকের এই পথসভার অবস্থান ধর্মঘটের সম্মানিত আমার সহযোদ্ধা সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা, আমাদের বাংলাদেশ তথা বহির্বিশ্বের একজন সফল সংগঠক, আমার প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, মঞ্চে অবশিষ্ট বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আজকের অনুষ্ঠানের সফল সঞ্চালক, আমার সুপ্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেট বিএনপি প্রেসিডেন্ট, আমার নাম মোহাম্মদ অলিউল্লাহ আতিকুর রহমান। আমি এই প্রেস ক্লাবে আরো দুটো প্রোগ্রাম করেছি, কিন্তু আজকে অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয় যে আজকে এই প্রেস ক্লাবের সামনে নির্বাচনের রুটম্যাপ দেওয়ার জন্য এই সরকারের কাছে দাবি জানাতে হবে। এই 16 বছর পরে দেশে এসে আমি অত্যন্ত আহত হয়েছি, মর্মাহত হয়েছি। যেই গণতন্ত্রের জন্য, যেই মানুষের ভোটের অধিকার ফিরে দেওয়ার জন্য বিগত 16 বছর আমাদের প্রিয় নেতা, বহির্বিশ্ব তথা বাংলাদেশের যিনি নেতৃত্ব দিয়েছিলেন জনাব তারেক রহমান, তার নেতৃত্বে বাংলাদেশের 16 কোটি মানুষের ভোটের অধিকার ফিরে দেওয়ার জন্য হোয়াইট হাউসের সামনে, জাতিসংঘের সামনে, ক্যাপিটাল হিলের সামনে আমরা আন্দোলন করেছি। সেই দিন আমার বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কোন নেতা কর্মী দাঁড়িয়ে যখন বিক্ষোভ করতেন, সাথে সাথে তাকে গ্রেফতার করা হতো। আমাদের প্রিয় নেতাদেরকে যখন ধরে ধরে নিয়ে জেলখানায় মারতেন, অন্যায়ভাবে নির্যাতন করেছেন, রিমান্ডে দিয়েছেন,
এই গণতন্ত্রের জন্য আমরা জাতিসংঘের সামনে দাঁড়িয়ে তাদের মুক্তির জন্য আন্দোলন করেছিলাম, মানুষের ভোটার অধিকার ফিরে দেওয়ার জন্য আমরা আন্দোলন করেছিলাম। সেই আন্দোলনে শরীক হয়েছিলেন আজকের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ভাই। আব্দুস সালাম ভাই শুধু এই বাংলাদেশের এই ঢাকা শহরের রাজনীতি তিনি সীমাবদ্ধ ছিলেন না, আমাদের সাথে হোয়াইট হাউসে, জাতিসংঘের সামনে, বিভিন্ন স্টেট ডিপার্টমেন্টে, যুক্তরাষ্ট্রে অবস্থিত বিভিন্ন এম্বাসির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি আমাদের সাথে আন্দোলন করেছিলেন, বিক্ষোভ করেছিলেন, মত বিনিময় করেছিলেন। আমি আজকে যারা ক্ষমতায় আছেন, ডক্টর ইউনূস সাহেব, আপনাকে বলে দিতে চাই, 1-11 মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারকে ওই যুক্তরাষ্ট্রের মাটি থেকে আন্দোলন করে বিতাড়িত করেছিলাম। অতএব কারণে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বলেছেন এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। তার নেতৃত্বের প্রতি শ্রদ্ধা রেখে আমরা বিগত দিনে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমাদেরকে ভক্ত করবেন না। নির্বাচনের জন্য এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আপনার কাছে দাবি জানাতে হবে, সেই কথাটা আমরা কল্পনাও করি নাই। অতএব কারণে আমরা যখন গ্রাম দেশে যাই, বিভিন্ন মহল্লায় যাই, তারা অধীর আগ্রহে অপেক্ষা করতেছে কখন তাদের ভোট প্রদান করবে, ভোট প্রদানের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত করবে, তারা অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন। অতএব কারণে অবিলম্বে আপনি নির্বাচনের ঘোষণা করুন। বাংলাদেশের 16 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটান। মানুষের ভাষা, মানুষের চোখের ভাষা বোঝার চেষ্টা করুন। নচেত কিভাবে নির্বাচন দিতে হয় সেটা আমরা জানি। এই প্রত্যাশা রেখে আবার সকলকে ধন্যবাদ জানিয়ে, আমার সুপ্রিয় সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে, আজকে যারা এই সুন্দর আয়োজন করেছেন, আমি নিউ ইয়র্ক স্টেট বিএনপির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। অলিউল্লাহ ভাইকে ওনার জ্বালাময় বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ফরিদা ইয়াসমিন। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনের রোডম্যাপ নিয়ে আয়োজিত আজকের এই আলোচনা সভার সংগ্রামিত সভাপতি হুমায়ুন কবির ব্যাপারী, আজকে প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা, ঢাকা দক্ষিণের সাবেক আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা, রাজপথের সংগ্রামী নেতা আব্দুস সালাম ভাই। উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশস্বের সাবেক সভাপতি, সংগ্রামী নেতা রেজাউদ্দৌলা ভাই। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুক্তরাষ্ট্রের স্টেট বিএনপির সংগ্রামী নেতা আতিকুর রহমান ভাই। উপস্থিত রয়েছেন আমাদের জাতীয়তাবাদী দলের তাঁতি দলের সংগ্রামী সিনিয়র সহসভাপতি, একটু আগে যিনি তুখোর বক্তব্য রেখে গেছেন
আমাদের অতি পরিচিত মুখ কাজী মনিরুজ্জামান ভাই, উপস্থিত মঞ্চের নেতৃবৃন্দ, আমার সামনে স্বাগত মিডিয়া এবং অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই আলোচনায় শুধু একটি কথা বলতে চাই, দেশের মধ্যে ফ্যাসিস্ট সরকার পালিয়ে যাওয়ার সেই শেখ হাসিনা ভারতে বসে বসে দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার জন্য বিভিন্নভাবে যে চক্রান্ত এবং যে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, সেই আলোকে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে বলতে চাই, সংস্কার শুধুমাত্র আপনারা করতে পারবেন না, সংস্কার করার জন্য একটি গণতান্ত্রিক সরকারের প্রয়োজন, এই মুহূর্তেই প্রয়োজন। তাই বলতে চাই, আপনারা নির্বাচন কমিশনের সংস্কার করুন এবং প্রশাসন এবং আমলার সংস্কার করে দেশে একটি সুষ্ঠু পরিচ্ছন্ন নির্বাচন দিয়ে এই জাতিকে আপনি গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দেবেন। আজকে আপনারা যে পথে এগোচ্ছেন, বিচার যেটা আগস্টের মধ্যে করতে চেয়েছেন, সেই বিচারের প্রক্রিয়া তাড়াতাড়ি অতি দ্রুত আপনারা শুরু করেন, কারণ দেশের মানুষ আপনাদের যে প্রতিশ্রুতি রয়েছে সেই বাস্তবায়ন দেখতে চাই। আগস্ট মাসের আর বেশি দেরি নাই। তাই আপনারা এই ফ্যাসিস্ট সরকারের সাথে যে সমস্ত দোষররা এদেশে লুটপাট করে এদেশকে একেবারে ফাঁকা করে রেখেছে এবং এদেশের মানুষকে নির্যাতিত করেছে গুম খুন আয়নাঘরের মাধ্যমে, তাদের বিচারকে আপনারা নিশ্চিত করুন। সব শেষে বলবো যে এখন বাংলাদেশের মানুষ তাকিয়ে রয়েছে কখন আপনারা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন। তাদের দাবি দাবার একমাত্র চাওয়া একটি গণতান্ত্রিক সরকার দেশে অতি জরুরি। তাই সর্বপ্রথমেই সেই দিকে আপনাদের মনোযোগ হওয়া দরকার। সব শেষে বলতে চাই, দেশের ছাত্র সমাজের উপর আবার আওয়ামী লীগের হামলা শুরু হয়েছে। গতকাল দেখলাম এক জায়গায় তারা ছাত্রদেরকে মিথ্যা কথা বলে ডেকে নিয়ে গিয়ে মারধর করেছে। এত বড় স্পর্ধা কিভাবে পায়? যার নেতা পালিয়ে যায়, যাদেরকে সমুদ্রের মধ্যে মহাসাগরের মধ্যে নিক্ষেপ করে রেখে গেছে, সেই কর্মী নেতারা কিভাবে সেই নেতার নির্দেশ ক্রমে আবার এদেশে মাথা চারা দিয়ে ওঠে? যারা গর্তের থেকে এই গলা বের করার চেষ্টা করছে, তাদেরকে এক্ষুনি প্রতিহত করা প্রয়োজন। তাই আসুন আমরা সকলে সতর্ক থাকি এবং এদেরকে আর কোনোভাবেই মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান অতি শীঘ্রই বীরের বেশে দেশে ঢুকবে, সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ফরিদা ইয়াসমিন আপাকে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রেজাউদ্দৌলা চৌধুরী সাহেব এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়া প্রজন্ম দলের
আয়োজিত আজকের এই সভার সভাপতি জনাব হুমায়ুন কবির ব্যাপারী, উপস্থিত প্রধান অতিথি, গণমানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা জননেতা জনাব আব্দুল সালাম বীর মুক্তিযোদ্ধা, উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের যে প্রেক্ষাপট, নির্বাচনী রোডম্যাপ প্রত্যাশা, নির্বাচনী রোডম্যাপের আগে যে কাজগুলো করা খুব জরুরি ছিল সেটা হলো বাংলাদেশ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করা। লাইসেন্স এবং লাইসেন্সবিহীন লুট হওয়া অস্ত্রগুলো এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে আছে। নির্বাচনের আগে এই অস্ত্রগুলোকে উদ্ধার করতে হবে এবং হাজার হাজার টাকা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখনো অনেকের কাছে জমা আছে, সেই টাকাগুলোকে বাজেয়াপ্ত করা। আজকে বড় বড় ইন্ডাস্ট্রি যেগুলো বন্ধ হয়ে গেছে, সেই শিল্প প্রতিষ্ঠানগুলোকে সরকার জাতীয়করণ করে সেই শিল্প প্রতিষ্ঠানগুলোকে এদেশের কর্মসংস্থানের ব্যবস্থা করা। এবং আজকে যে প্রশাসন, এই প্রশাসনের সহযোগিতা করার জন্য এদেশের ছাত্র সমাজ, এদেশের অসংখ্য যুবক রয়েছেন, প্রায় পুলিশের মধ্যে নতুন ভাবে নিয়োগ দেওয়া যেতে পারে। প্রশাসনের শর্ট টার্ম বিসিএস হয়ে তাদেরকে নিয়োগ দিয়ে প্রশাসনিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে, তাহলে একটা নতুন জেনারেশন বাংলাদেশের তৈরি হবে। অনেকে অভিযোগ করেন এই সরকারে এবং প্রশাসনে যারা আছেন তাদের মধ্যে বেশিরভাগই গত সরকারের ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা, তারা সমস্ত কর্মে ব্যাঘাত সৃষ্টি করছে। যে কাজগুলো এখন করা দরকার ছিল সেই কাজগুলো হচ্ছে না। যেমন যারা শহীদ হয়েছেন তাদের পরিবারদেরকে সাহায্য করা, যারা আন্দোলনে আহত হয়েছেন, প্রায় 20,000 কর্মী, 20,000 ছাত্র জনতা, তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, প্রতিনিয়ত তারা আন্দোলন করছে, তাদেরকে এখানে রাস্তা আসতে হবে, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা এবং তাদের পুনর্বাসন করা। সে কাজগুলো এখনো হয়নি, সে কাজগুলো করতে হবে। এবং নির্বাচন আগে আমরা একটা এমন পরিবেশ চাই যে পরিবেশ বাংলাদেশে সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে। আজকে বাংলাদেশের অনেক সমস্যা রয়েছে, সে সমস্যাগুলো সমাধান করার জন্য আজকে উপদেষ্টা পরিষদকে তৎপর হতে হবে। আমরা দেখেছি প্রফেসর ইউনূস সাহেব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি, গ্রহণযোগ্য ব্যক্তি, তার নেতৃত্বে যে উপদেষ্টা পরিষদ, অনেকেই উপদেষ্টা আছেন যারা তাদের কর্মে অনীহা প্রকাশ করেন অথবা কর্ম করতে পারেন না। এই ধরনের অকর্মণ্য এবং অযোগ্য ব্যক্তিদেরকে উপদেষ্টা পরিষদ থেকে বাতিল করে যোগ্য এবং তড়িৎ ক্ষমতা সম্পন্ন এবং জোড়ায় চেতনা সমৃদ্ধ মানুষকে সেই উপদেষ্টা পরিষদে নিয়ে আগামী 1 বছরের মধ্যে যে লাইফ টাইম দেওয়া হয়েছে নির্বাচনে, সে ডিসেম্বরে নির্বাচনের রোডম্যাপ তৈরি করতে হবে এবং নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে বাংলাদেশকে একটা নির্বাচনে এবং গণতান্ত্রিক ব্যবস্থা দিকে ধাবিত করতে হবে। বন্ধুগণ, আজকে বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। ব্যাংকগুলো, প্রায় অনেকগুলো ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে, টাকা নাই, নগদ টাকার অভাব। বাংলাদেশে এমন অবস্থায় আজকে অর্থনৈতিক বিপন্ন একটা দশায় বাংলাদেশ পর্যবসিত হয়েছে। আজকে বাংলাদেশের অর্থনীতি, মানুষের দ্রব্যমূল্যের এমন দাম বেড়ে গেছে, মানুষের ক্রয় ক্ষমতা বাইরে চলে গেছে। এই অবস্থায় বাংলাদেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে, মানুষের মধ্যে সাবসিডি খাদ্য সরবরাহ করতে হবে এবং সেই ব্যবস্থা করার জন্য আজকে তৎপর হতে হবে সবাইকে। তাৎক্ষণিকভাবে আমাদের যে কাজগুলো আছে এই কাজগুলো সম্পূর্ণ করতে হবে। বর্তমান সরকার যদি মনে করেন দীর্ঘ সময় সংস্কারের কথা বলে তারা সময় ক্ষেপণ করবেন, তাহলে তারা ভুল করবেন। কারণ সরকার সংক্ষিপ্ত সময়ের জন্য এসেছেন, অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ এই সরকার যে গণতান্ত্রিক সরকারকে উপস্থাপন করবে, তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। সেই কাজগুলো করার জন্য তড়িৎ গতিতে বাংলাদেশে এখন যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো করতে হবে। যেমন পুলিশ বিভাগ অথর্ব হয়ে গেছে, তারা কার্যক্রম করছে না। এই পুলিশ বিভাগকে সক্রিয় করার জন্য নতুন রিক্রুটমেন্ট তৈরি করতে হবে। লক্ষ লক্ষ বেকার
আমাদের শিক্ষিত বেকার আছে, তাদেরকে পুলিশ বাহিনী নিয়ে নিয়োগ দিয়ে, প্রশাসনে নিয়োগ দিয়ে এই সমাজকে, এই প্রশাসনকে এবং পুলিশ বাহিনীকে তৎপর করতে হবে এবং দেশে একটা সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী নির্বাচন রোডম্যাপ প্রত্যাশা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ। জিয়া বাজার মডেল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান জামাল হোসেন তালুকদার জুয়েল ভাই অসুস্থ থাকায় আজকের এই প্রোগ্রামের সভাপতিত্ব যিনি করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি হুমায়ুন কবির ব্যাপারী। এ পর্যায়ে ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন হুমায়ুন কবির ব্যাপারী। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ছিলাম আমন্ত্রিত অতিথি, হয়ে গেছি সভাপতি। যা হোক, ধন্যবাদ রুবেলকে। আজকের এই নাগরিক সমাবেশের প্রধান অতিথি আমার শ্রদ্ধেয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা, সাবেক ডেপুটি মেয়র জননেতা জনাব আব্দুল সালাম। উপস্থিত রয়েছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাসাসের সাবেক সভাপতি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক তথ্য গবেষণা সম্পাদক জনাব প্রজাপতিউল্লাহ চৌধুরী। উপস্থিত রয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য নারী নেত্রী ফরিদা ইয়াসমিন, মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি জনাব সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন, নিউইয়র্ক স্টেট বিএনপির প্রেসিডেন্ট জনাব অলুর রহমান, অলুল্লাহ আতিকুর রহমান এবং দৈনিক খোলা বাজার পত্রিকার সম্পাদক জনাব জহিরুল ইসলাম কলিম সহ এখানে যারা উপস্থিত আছেন সবাইকে শুভেচ্ছা জানাই। এতক্ষণ অনেকের বক্তব্য আপনারা শুনেছেন। আজকে ধারাবাহিকভাবে সরকারকে যেমন অস্থির করার জন্য বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা দীর্ঘ 17 বছর যেই ভারতের প্রেতাত্ম এবং পেশিবাদ শেখ হাসিনা এই বাংলাদেশকে যেভাবে একটি অকার্যকর রাষ্ট্রের দিকে ঠেলে দিয়েছিলেন, লুটপাট করেছিলেন, দেশের অর্থ পাচারের মাধ্যমে ব্যাংক সেক্টরটাকে দুর্বল করে দিয়েছেন, তার ধারাবাহিকতা আজকে এই অন্তর্বর্তী সরকারের বিষয়ে আমাদের কথা বলার জন্য প্রতিনিয়ত আজকে আমাদেরকে বলতে হচ্ছে যে নির্বাচনের রোডম্যাপ দেন। আর এই সরকারকে তো বাংলাদেশের জনগণ এই গঠনের আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে তারা ক্ষমতায় বসে। আজকে কেন তাদেরকে বলতে হবে যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন? কারণ হল আজকে তারা যে সংস্কারের কথা বলছে, এটা বলে বাংলাদেশের মানুষের দৃষ্টিকে অন্যদিকে নেওয়ার চেষ্টা করছে। আজকে দেশি বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে নির্বাচনকে বানচাল করার জন্য এবং সংস্কারকে ভিন্ন খাতে প্রবাহিত করে বাংলাদেশে আবারও একটি অস্থির পরিবেশ সৃষ্টি করার জন্য সরকারের এক এক উপদেষ্টা এক এক রকম বক্তব্য দিয়ে যাচ্ছে। আমরা আশা করি অতি দ্রুত একটি সুন্দর রোডম্যাপের মধ্যে দিয়ে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মধ্যে দিয়ে আগামীতে একটি সুন্দর নির্বাচন হবে, সেই ব্যাপারে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একটি সুনির্দিষ্ট প্রস্তাবনা রাজনৈতিক দলগুলোকে দেবে। তা আমি সবাইকে আহ্বান করব জাতীয়তাবাদী শক্তি
সাথে যারা এই দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছেন বাংলাদেশের গণতন্ত্র এবং ভোটার অধিকার প্রতিষ্ঠার জন্য যারা দীর্ঘদিন সংগ্রাম করেছেন, আপনারা সবাই আগামী দিনের যে কোনো আন্দোলন সংগ্রামে উপস্থিত থাকার জন্য তোদের মতো আমার আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য জানা শেষ করলাম। সবাইকে ধন্যবাদ, আমার রুবেলকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য। অসংখ্য ধন্যবাদ বেলালি জেসি ভাইকে আমাদের সামনে মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। ধন্যবাদ হুমায়ুন কবির ব্যাপারী। এ পর্যায়ে বক্তব্য রাখবেন এই সংগঠনের অভিভাবক, আমার রাজনৈতিক অভিভাবক, ঢাকা সিটির সাবেক ডেপুটি মেয়র, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য সচিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সফল আহ্বায়ক, বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম সাহেব এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আজকে এই অবস্থান কর্মসূচির সংগ্রামী সভাপতি হুমায়ুন ব্যাপারী, এখানে উপস্থিত জাসাসের সাবেক সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নেতা জনাব রেজাবুদ্দৌলা চৌধুরী, বিএনপি কেন্দ্রীয় নেতা নেত্রী ফরিদা আক্তার, আমাদের তাঁতি দলের সিনিয়র সহসভাপতি ডাক্তার মনিরুজ্জামান, আমাদের নিউ ইয়র্ক স্টেট বিএনপি সভাপতি মাওলানা ওহিউল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছেন, আবার সবার কথা একটাই যে আমরা অনতিবিলম্বে নির্বাচনী রোড ম্যাপ আমরা চাই। কি কারণে চাই সেটাও বলা হয়েছে যে ফ্যাসিবাদকে বিদায় করার পরেও যতই সময় যাচ্ছে ততই আবার ফ্যাসিবাদ মাথা চারা দিয়ে ওঠার জন্য চেষ্টা করছে। গণতন্ত্রকে হত্যা করে আবার একদলীয় শাসন তারা ফিরে পেতে চায়। ভারতীয় আধিপত্যবাদের পক্ষে তারা রাজনীতিকে আবার ফিরে আনতে চায় এবং বহুদলীয় গণতন্ত্র বাদ করে আবার বাকশাল সৃষ্টি করার জন্য আবার আওয়ামী লীগ ফিরে আসতে চায় এবং সেই কারণে দেশে আরেকটি অরাজকতার সৃষ্টির চেষ্টা করছে তারা। তাই আমরা বারবার বলেছি এই সরকারের কাছে যে দীর্ঘ 15টা বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই শেখ হাসিনাকে বিদায় করা হয়েছে। তাই আমরা চাই শেখ হাসিনা জনগণের মৌলিক অধিকার যে ছিনতাই করেছিল, দেশের মালিকানা ছিনতাই করে বিদেশিদের কাছে মালিকানা বিক্রি করে দিয়েছিল, আজকে সেই মালিকানা ফিরে পাওয়ার জন্য অনতিবিলম্বে ভোটের প্রয়োজন, সেটাই আমরা বারবার বলছি। সর্বত বন্ধুগণ, দেশে আরেকটি অস্থিরতা সৃষ্টি করে যদি কেউ মনে করে বাংলাদেশে আবার আরেকটি অন্য পর্যায়ের দিকে ঠেলে দিবে, তাহলে যে কেউই ষড়যন্ত্র করুক না কেন আমরা বলবো যে তারা বোকার স্বর্গে বাস করে। কারণ বাংলাদেশ এমন একটা দেশ
এই দেশের জনগণ ভাষার জন্য বুকের রক্ত দিয়েছে, গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে। ছাত্রছাত্রীরা তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য লড়াই করে বুকের রক্ত দিয়েছে। শ্রমিকরা তাদের অধিকারের জন্য বুকের রক্ত দিয়েছে। কাজে এই জাতিকে কখনোই কেউ দাবিয়ে রাখতে পারে নাই। এখনো যদি কেউ চেষ্টা করে যে আবার ষড়যন্ত্র করে পিছনের দিকে দেশকে নিয়ে যাবে, সেটা কোনোভাবেই সম্ভব না। আর এই সরকারকে বলবো যে আপনারা বিচক্ষণতার সাথে, আজকে দেখলাম যে আপনার বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার চিন্তা, যদি এটা করে থাকেন তাহলে অনেকটা মঙ্গলের ভালো। আমরা চাই এই বছরের মধ্যেই নির্বাচন দেন, জনগণের ম্যান্ডেট জনগণ দেখ, তাহলে সকল ষড়যন্ত্র শেষ হয়ে যাবে এবং এই দেশের মানুষ তার ভাগ্য পরিবর্তনের জন্য পরবর্তী সরকার তারা বেছে নেবে। অনেক ত্যাগ, অনেক তিতিক্ষার পরে এই ফ্যাসিবাদকে আমরা বিদায় করেছি। তাই যারাই আজকে বিভিন্নভাবে বিভিন্ন রকম কথা বলছেন, সবার কথা একটাই আসা উচিত যে আমরা জনগণের কাছে যাই, জনগণ কি বলে সেটা শুনি এবং জনগণ কি রায় দেয় সেটাই আমরা মেনে নিই। যদি এই চিন্তাটা করি তাহলে আজকের এই অবস্থা থেকে দেশকে আমরা পরিত্রাণ করতে সক্ষম হব। সহমত বন্ধুগণ, এখনো চাল ডাল তেলের দাম কমে নাই। সামনে রমজান মাস, এখন থেকে খেটে খাওয়া মানুষ চিন্তা করছে কিভাবে এই রমজান তারা পার করবে। তাই স্বাভাবিকভাবেই যখন তারা দেখবে যে আগামী একটা নির্বাচন আসছে, আবার নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার যদি আসে, তাহলে অবশ্যই জনগণের জবাবদিহিতা সেখানে থাকবে। শেখ হাসিনার আমলে কোনো জবাবদিহিতা ছিল না, চুরি বাটপারি করে দেশটাকে শেষ করে দিয়েছিল। এখনো সেই চোর বাটপারদেরকে ধরা হয় নাই। যদি ধরা হতো তাহলে বেনজিরের মতো যে পাষণ্ড এই দেশের এই শাপলা চত্বরে আমাদের ওলামা মাশায়েখদের সমাবেশে যে গণহত্যা চালিয়েছে যে বেনজির, আজকে আবার নতুন করে তার কথা এই দেশে শুনতে বাধ্য হইতো না। তাই বলতে চাই, কোনোভাবে ফ্যাসিবাদের সাথে কোনো আপোষ নাই, আওয়ামী লীগের সাথে কোনো আপোষ নাই। যারা এখনো মনে করেন যে গণতন্ত্র ফিরে দেওয়া হবে, আবার আওয়ামী লীগ সেই গণতান্ত্রিক সুযোগ সুবিধা নিয়ে আবার বাকশাল কায়েম করার জন্য চেষ্টা করবে, তারা বোকার স্বর্গে বাস করছেন। আওয়ামী লীগকে অবশ্যই আগে বিচারের আওতায় আসতে হবে। গণহত্যার জন্য বিচারের মাথায় তাদের দাঁড়াতে হবে। তারপরে জনগণ ঠিক করবে আওয়ামী লীগ কি হবে কি হবে না। এত মানুষ হত্যা করার পরেও আবার গণতান্ত্রিক সুযোগ নিয়ে সে আবার ক্ষমতায় এসে আবার বাকশাল কায়েম করবে, আবার ব্যাংক লুট করবে, আবার জনগণের সম্পদ লুট করবে। সেই সুযোগ জনগণ তাকে দিতে চায় না। এই সরকার যদি সেটা ভুল করে বা কোনো রাজনৈতিক নেতা বা দলও যদি ভুল করে, তাহলে সেই ভুলের খেসারত তাদেরকে দিতে হবে। পরিষ্কার কথা, ব্যাংক লুটকারীদের সাথে কোনো আপোষ নাই। তাদের আবার কিসের গণতন্ত্র? 15 বছরে তারা গণতন্ত্র
খেয়ে ফেলেছে। আমরা বারবার বলেছি শেখ হাসিনা আপনি এই পথে যাবেন না, ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের পথটা খোলা রাখেন, কিন্তু শেখ হাসিনা তো সেই কথা শুনে নাই। এখন আবার কেন কিছু কিছু লোক এখনই শেখ হাসিনার জন্য চোখের পানি ফেলা শুরু করেছেন, যে গণতন্ত্রে বিশ্বাস করে না, মানুষের অধিকারে বিশ্বাস করে না, আবার তাদের অধিকারকে আবার নিশ্চিত করবে। আবার যদি ক্ষমতায় আসে আবার বাকশাল সৃষ্টি করার জন্য সুযোগ আপনাকে দিতে চান কিনা? তাহলে আবার কিসের আওয়ামী লীগের জন্য গণতন্ত্র? ওরা তো গণতন্ত্র বিশ্বাসই করে না। তাই কোনোভাবেই এই আধিপত্যবাদের প্রতিনিধি এই আওয়ামী লীগ যাতে কোনোভাবেই গণতন্ত্রের দোহাই দিয়ে আবার এই দেশে এসে গণতন্ত্রকে লোপাট করে বাকশাল কায়েম করতে না পারে, সেদিকে আমাদেরকে সজাগ থাকতে হবে। গণতন্ত্র তার জন্যই যে অন্যের গণতন্ত্রে বিশ্বাস করে, অন্যের গণতন্ত্রে বিশ্বাস করে না, সেখানে নিজের গণতন্ত্রে বিশ্বাস করে। তার জন্য আবার এত মায়া, এত দরদ, কিসের জন্য মায়া দরদ? এই গত 17 বছরে শত শত মায়ের বুক খালি করেছে। আগে সেই সন্তানদেরকে ফিরিয়ে দিতে বলেন আওয়ামী লীগকে। যে অর্থনীতি লুপাট করেছে সেই টাকা পয়সা আগে আওয়ামী লীগকে ফেরত দিতে বলেন। এই দেশকে আজকে যে বিক্রি করে দিয়েছে তার জন্য কানে ধরে মাপ চাইতে বলেন। এখন পর্যন্ত তার গত 17 বছরে যে হত্যা করেছে, জুলুম করেছে, তার জন্য একবারের জন্য মাপ চায় নাই। আর তার জন্য অনেকে আবার একটু কান্নাকাটি শুরু করে দিচ্ছে। তাই পরিষ্কার বলতে চাই, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। তাই এই সরকারকেও বলবো, আপনি অনতিবিলম্বে নির্বাচনের ডেট